হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো চলুন আমাদের সাথে থাকুন। প্রতি বছরের মতো আজ আমরা চলে এসেছি কল্যাণী বই উৎসবে। কল্যাণী বই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই স্টেজ পারফরমেন্স হয়ে থাকে, আর বিভিন্ন নামি দামি আর্টিস্টরা কিন্তু এই স্টেজে পারফরমেন্স দিয়ে থাকেন। এবছর বিশেষ আকর্ষণ ছিল মুম্বাইয়ের আর্টিস্ট হিমেশ রেশমিয়াকে নিয়ে। হিমেশ রেশমিয়া এসেছিলেন, এছাড়াও কলকাতার অনুপম রায়, যাকে আপনারা সবাই চেনেন, অনুপম রায়ও এসেছিলেন। গত বছর আমরা এই মেলাতেই আপনাদের এই বই উৎসবেই দেখিয়েছিলাম বুলেটের পারফরমেন্স। চলুন এবার আপনাদের এই দশম বই উৎসবের বই মেলা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিই। কল্যাণীর বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের মধ্যে এই বই উৎসবও অন্যতম। কল্যাণীর বই উৎসব বইপ্রেমীদের জন্য তো বটেই, এছাড়াও এখানে সর্বসাধারণের জন্য এন্টারটেইনের এমন ব্যবস্থা করে রেখেছে যে প্রত্যেকটা মানুষ এই মেলায় আসার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে। এই বই উৎসবে ছোটদের বই তো বটেই, সঙ্গে বড়দের যে কোনো ধরনের বই এই বই উৎসবে আপনারা পেয়ে যাবেন, এবং দামেও কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবেন। বলা বাহুল্য প্রতি বছরই এই বই উৎসব থেকে অনেক বই বিক্রি হয়। কল্যাণী বই উৎসবের প্রবেশ মূল্য ছিল 30 টাকা, তবে বিশেষ অতিথি গেস্ট হিসাবে পারফরমেন্স যেদিন করেছে সেদিনকে টিকিট প্রাইস 130, কখনো 150 টাকাও হয়ে গেছিল। যেমন অনুপম রায় যেদিন ছিলেন সেদিনকে টিকিট প্রাইস 130 টাকা ছিল, আবার হিমেশ রেশমিয়া যেদিন এসেছিলেন সেদিন 150 টাকা হয়ে গেছিল। মেলার স্টলগুলি দেখেই বুঝতে পারছেন বিভিন্ন প্রকাশনীর বই কিন্তু এখানে পাওয়া যায়। কল্যাণীর বিভিন্ন উৎসবকে এমনভাবে সাজসজ্জায় সজ্জিত করার প্রচেষ্টা চলছে যে শুধুমাত্র কল্যাণীবাসীর জন্য নয়, অনেক দূর থেকেও বিভিন্ন অতিথি এই মেলার প্রাঙ্গণে টেনে আনার একটা প্রচেষ্টা রয়েছে। এই বই মেলায় মানুষের ঢল নেমে গেছে, আপনাদের একটু দেখিয়ে দেব, দেখলেই বুঝতে পারবেন কয়েক হাজার মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। প্রতি বছরই এই রকমভাবে কল্যাণী একটা উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। যেমনভাবে দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল, ঠিক বই উৎসবটাকেও এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, মানুষের ঢল উপচে পড়ছে। এই বইমেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসেছিল। এই যে এখানে দেখা যাচ্ছে সেরামিকের বিভিন্ন ধরনের পট, মেলা মানেই বিভিন্ন খাবারের স্টল। এবার আমরা খাবারের স্টলগুলোর মধ্যে অন্যতম মোমোর দোকানে চলে এসেছি। এই স্টলের বিশেষ আকর্ষণ ছিল গ্রিন মোমো, যেটা গন্ধরাজ মোমো বলা হয়। আমরাও ওই লোভটা সামলাতে পারিনি, এখান থেকে মোমো খাবার পর আরও অন্যান্য খাবারের স্টলেও চলে গেলাম।
আমি নিচ্ছি প্রাঙ্গণ হয়ে ওঠে, কারণ এখানে ফিরে ফিরে আসলে বারবার আমার মনটা ভালো লাগে। এখান থেকে পাপড়ি চাট আর এগ রোল খেতে খেতে আমরা আবার স্টেজ পারফরমেন্সের বিভিন্ন স্টেজ শোটাও দেখে নিলাম। চলুন আমরা অনুপম রায়ের কিছু গান শুনে নিই। সময় চলবে না, সময় যখন অনেক দরকার, সময় থাকবে বিস্মনে অভ্যস্ত হয়ে জীবন। শূন্য দুহাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো। অনুপমের গান শুনতে শুনতে আমরা মেলার অন্যান্য দোকানগুলো ঘুরে নিলাম। এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল, খুব দেখতে আকর্ষণীয় ছিল, মনটা চাইছিল কয়েকটা নিয়ে নিই। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে শাম্পি ব্লগের পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।